ঐতিহ্যবাহী নাসারা গ্রামের মধ্যপাড়ার উত্তর অংশের বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দের উদ্যোগে আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু মূল্যবান বক্তব্য রাখার লক্ষ্যে এই সকালবেলায় অনুষ্ঠিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন কাপাসিয়া থানা দুর্গাপুর ইউনিয়নের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সলেমান মোল্লা। এর মধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাসুম সরকার, বক্তব্য রেখেছেন বিভিন্ন নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতা হেতু অনেকে বক্তব্য দিতে পারে নাই, সেজন্য দুঃখ প্রকাশ করে পরিচয় করে দিয়েছেন। এবং আমার সামনে উপস্থিত আগামী দিনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তার ধারক বাহক শক্তি আমার মা বোনেরা ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বালাক্রান্ত হৃদয়ে মন নিয়ে আমি স্মরণ করছি এই বাড়ির যিনি মালিকা ছিলেন জনাব মজিদ সাহেব, বারেক চেয়ারম্যান সাহেব সহকারী আরমান এবং মজিবুরের আব্বা সিরাজুল ইসলাম, কিরণের আব্বা মাস্টার সাহেব, হাবিবুল্লাহ সাহেব সবচেয়ে বেশি বয়স্ক লোক ছিলেন। এই ওদের জন্য তারা সহকারে যারা মৃত্যুবরণ করেছে, দোয়ার মাধ্যমে তাদের পরবর্তী দোয়া হবে, দোয়ার মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আমি অনুরোধ করছি। তারা যদি থাকতো তাহলে আজকের এই সমাবেশে মত বিনিময় সভায় আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। তার একটা ছোট্ট ইতিহাস আমি বলি। জাসদ একবার বাংলাদেশের মধ্যে প্রেসিডেন্টের রাষ্ট্রপতির পদে দাঁড়িয়েছিল, বাংলাদেশের কোথাও পাস করতে পারে না, কিন্তু এই অঞ্চলের লোক সহকারে তারাগঞ্জ সেন্টারে মেজর দলিল পাস করেছিল। অর্থাৎ আমাদের অঞ্চলের রাষ্ট্রপতি ছিলেন মেজর দলিল। এইরকম একটা ঐক্য, এইরকম দৃঢ় মনোবল এবং একক সিদ্ধান্তে এই অঞ্চল চলত। যা হোক, নিয়তি নির্মম পরিহার, সবাই চলে গেছে, আমরাও চলে যাব, এটা বলে দুঃখ করে লাভ নেই। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন আমি ওই প্রসঙ্গে যাব না। আমি নিজে অত্যন্ত পাপী মনে করি। আমার চেয়ে পাপী লোক হয়তো দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আমি মনে করি এখন যে নির্বাচনকে কেন্দ্র করে যে ঈমান নষ্ট করার একটা তৎপরতা চলছে, মুসলমান হিসাবে এবং যত পাপী হই না কেন, মুসলমান হিসাবে নামাজ রোজা কম বা বেশি যতই করি না কেন, কিন্তু মুসলমান হিসাবে আমি দাবিদার। আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করি, দোজখ এবং বেহেশতকে বিশ্বাস করি। তার আলোকে আমার দু একটি কথা বলা, আপনাদেরকে সামনে রেখে কথা বলা বা আপনাদের স্মরণ করিয়ে দেওয়া বা আপনাদেরকে বিরত রাখা আমার পুত পবিত্র দায়িত্ব, ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। যার জন্য এখানে আমার আসার হয়েছে আমার নেতৃবৃন্দ সহকারী। উপস্থিত মা বোনেরা, ভাইরা, আপনারা জানেন
যে এখন বাড়িয়ে বাড়িয়ে গিয়ে যেমনি ভাবে ওই হকাররা সাইকেলের মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাড়িয়ে বাড়িয়ে মাইকটা ঘোষণা করে এইটা রাখবেন কিনা, এইটা রাখবেন কিনা, এটা রাখবেন কিনা। এই শেষ যমুনায় কিয়ামতের পূর্বক্ষণে শেষ যমুনায় কিয়ামত যে অতি সন্নিকটে তার লক্ষণ দেখা যাচ্ছে। একটা দল বাড়িয়ে বাড়িয়ে কাগজ নিয়ে এসে জান্নাতের টিকিট বিক্রি করছে। একটা কাগজ লেখলেই নাকি জান্নাতে যাওয়া যাবে, যাই কোরআনের কোথাও এমন কথা লেখা নাই। কোরআনের লেখা আছে কিয়ামতের আগে দজ্জাল পাঠিয়ে হবে। দজ্জাল কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, আবির্ভাব হবে। দজ্জাল যারা এসে ঈমান নষ্ট, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা প্রকাশ্যে এসে বলবে, তারা নিজেকে নিজে খোদাত্ব দাবি করবে যে আমি খোদা। বাম হাতে থাকবে আগুন ধাও ধাও করে জ্বলছে, ডাইন পাশে থাকবে বেহেশতের নমুনা, সুন্দর ফল ফুল, বাগান টাগানে অনেক কিছু। বলবে যে আমাকে যদি খোদা মানো তাহলে এই আগুন থেকে বাঁচিয়ে এই বারাখানায় বেহেশতে আমরা নিয়ে যাব। যে স্বীকার করবে যে হ্যাঁ আমি বেহেশতে যাব, সেই তার ঈমান নষ্ট হয়ে গেল, সেই জাহান্নামে গেল। ঠিক এমনি ভাবে যখন মুসলমানদের ঈমান নষ্ট করা শুরু করবে, ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আর ফিরে আসবেন। কোথায় আসবেন, কোথায় আবার প্রত্যাবর্তন করবেন, সেই জায়গাটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল। আবার শরীফের উপরে যাও, আসার পর ওই যে ক্ষুধার্ত দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, তার সাথে ফাইট হবে, যুদ্ধ হবে। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের নিচে গিয়ে তাকে কতল করা হবে, যাতে আর কোনো মুসলমানের ঈমান নষ্ট করতে না পারে। লোভ, লালসা, মোহ, মিথ্যা কথা, অপবাদ ইত্যাদি ইত্যাদি দিয়ে যাতে আর কাউকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা উম্মত তো দুর্যোগে থাকতে দিবে না, পর্যায়ক্রমে সবটাই নিতে হয়েছে। মাওলানা সাহেব আছে, বলতে পারবেন। ঠিক ওই সময় কতল করার পর এই ক্ষুধার্ত দাবি করছিল পাহাড়ের নিচে কতল করা হবে। তবে এখনই তার একটা লক্ষণ দেখা গেছে, বাড়িয়ে বাড়িয়ে হকারি করছে, বেচাকিনি করছে, এবং এই বেচাকিনি করার ওই দর্শকদের কথায় আমরা আসক্ত হয়ে তাদের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি, অর্থাৎ ঈমান নষ্ট করছি। আপনি আমি যত বড় মুসলমান হই না কেন, যত বড় কোরআনে হাফেজ হই না কেন, যত শতবার হজ করি না কেন, জীবনে কোনো মিথ্যা কথা বলি না কেন, সত্য পূজারী হয়ে থাকি না কেন, যদি ঈমান নষ্ট হয় তাহলে কোনো কিছুর বিনিময়ে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আজকে ঈমান বিধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার আমার ঈমানি দায়িত্ব, আমার নেতৃবৃন্দের ঈমানি দায়িত্ব, মুসলমান হিসাবে ঈমানি দায়িত্ব হিসাবে আপনাদেরকে সকালবেলায় কষ্ট দিয়ে উপবাস রেখে আপনার সন্তান সন্ততিদেরকে নাস্তা না খেয়ে এখানে বসে আছেন। কষ্ট দেওয়ার একমাত্র কারণ, আর কোনো কারণ নাই। ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ঈমান নষ্ট, ভোটের বিনিময়ে ঈমান নষ্ট না করার জন্য আমি অনুরোধ করছি। তারা বলছে যে বেহেশতে
যাবে বেহেশতের দুর্যোগ, বেহেশতের মালিক একমাত্র কেডা? আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না, এবং উনি উম্মতের জন্য ফানা ফানা হয়ে যাবে তাদের কষ্ট দেখে, আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার বহুত আগে আরশ মহল্লার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহর দোস্ত। তারপরে দুনিয়াতে আসছেন, ওনার সর্বক্ষমতা দেওয়া হয়েছে, ওনাকে কেন্দ্রে কোরআন নাজিল হয়েছে, ওনাকে দেয় ইসলামী আইন কানুন যা আছে সব কিছু হয়েছে ওনার সাফায়াতে, এবং উনি জানেন, সব কিছু জানেন। আল্লাহ পাক বলছে ওনার আগে ওনার ইয়ে করতে হবে, ওনার সুন্নত মানতে হবে, তারপরে কথা হবে। উনি সব কিছু জানা সত্ত্বেও উনি মাত্র 10টা সাহাবীকে বেহেশতে যাওয়ার আবাস দিয়ে গেছিলেন, অগ্রিম আবাস দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। কি সুসংবাদ কাজে দিয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে, হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহুকে, এই 10 জন ছাড়া 11 জন কোন বেহেশতে যাওয়ার সুসংবাদ পায়নি। আর একটি দল তারা নাকি তো বেহেশতে পাঠায়। এটা বিশ্বাস করা, সারা জীবন যে আপনারা নেক কামাইছিলেন, এই সম্পূর্ণ জলাঞ্জলি দেওয়া, ইমান নষ্ট করা কোনো ব্যক্তি আমি চ্যালেঞ্জ করলাম, তারা বেহেশতে যেতে পারবে না। তারা বলছে যে আগামী ফেব্রুয়ারি মাস হলো জান্নাতে যাওয়ার মাস। তাহলে কি এতদিন যারা এই আগামী ফেব্রুয়ারি এই মাসের আগে যারা মৃত্যুবরণ সব কি দুর্যোগে যাবে? না, ফরমানি কথা। তারা বলছে যে তাদের মার্কায় দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেওয়ার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভোটে দাঁড়াইছে? এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, মিথ্যা প্রলোভন দেওয়ার জন্য। আর আমরা যখন বিভিন্ন উলামায়ে কেরাম থেকে বিভিন্ন কথা শুনে আমরা যখন এটার প্রতিবাদ করি, তখন তারা উঠে পড়ে লাগে, আমরা বলে ইসলাম মানি না। এই কথাটা আংশিক সত্য বলে। ইসলাম মানি না মানে ওই মওদুদির ইসলাম আমরা মানি না, ওই মদিনার ইসলাম আমরা মানি, মওদুদির ইসলাম আমরা মানি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমরা মানি। ঠিক আছে, ওই তাদেরকে যতই আপনাদের আপনজন হোক না কেন, যতই আত্মীয়তা হোক না কেন, যতই সামাজিকতার বন্ধন হোক না কেন, যতই কাছের লোক হোক না কেন, তাদেরকে ভোট আপনি তাকে খুশি তাকে দেন, আমার কোনো আপত্তি নাই। এবং নেতৃত্বের মানে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না, পারবে না, কোনো কিছু হয় না। কাজে এইটাও হবে না, তাকে খুশি। কিন্তু অনুরোধ হইল, ইমান নষ্ট করে আপনারা এই কামটা করেন না। আমার এই নেতা বানানোর জন্য বা আরেকজনের নেতা বানানোর জন্য নিজেরা আজীবন কাল দুর্যোগের আগুনে আমরা পড়তে রাজি নয়। ইসলাম আছে, কোন লোক যদি খারাপ কাজ করে তাহলে তাকে বাধা দাও। যদি বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে দূরে গিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করার মতন শক্তি না থাকে, মনে মনে ঘৃণা করো, তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো কিভাবে? লাঠি নিয়ে গিয়ে এই বাড়িতে দাও কুড়াল ছুরি নিয়ে প্রতিবাদ করবো না, তাদেরকে প্রতিবাদ করবো আমরা, প্রতিরোধ করবো আমরা ব্যালটের মাধ্যমে। নির্বাচনে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ইমানকে অটুট রেখে বিশ্বাস করে আমরা
তাদেরকে প্রতিরোধ করবো, তাদেরকে প্রতিহত করবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনেরা রাজি আছেন? আচ্ছা, এখন বলতে পারেন যে সবাই ইনশাল্লাহ দনীয় দিছে, হ্যাঁ ইনশাল্লাহ বলছে, হাত উঠাইছে। তারপরে এই আওয়াজ পাওয়ার পরও কেন মা বোনরে বললাম, কারণ এনে যারা পুরুষ আছে তারা একটু খেপবো, আমার খেপো উচিত তো বাপেরও থামবো না। আমরা যারা যারা আছি এক এক সময় এক এক কথা বলি। এই স্থলে যদি কি আমার এক কাপ চা খাওয়া মাসুম সরকার তার পক্ষে থাকি, ওইখানে গিয়া যদি সোলেমান আমাকে চা খায় তার পক্ষে থাকি, অর্থাৎ মুনাফিকি করে। কিন্তু মা বোনরা বাজারে বন্দরও যায় না, চা স্থলেও যায় না, বেশি লোকে লোকে দেখা হয় না। তারা কম্পারেটলি নিজের বাড়িতে থেকে সকালের বা খেয়ে না খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেই জন্য আপনাদের প্রতি আমার একটু বিশ্বাস বেশি, দুজনের সারা খাবে। যাও আপনাদেরকে যেন এখন দেখবেন বোরকা পইরা খালি চোখটা দেখা যায়, হ্যাঁ কিছু মহিলা এসে বলে যে আপনারা কোরআন তেলাওয়াত জানেন? অনেকে জানে, হ্যাঁ বলে হ্যাঁ জানি। কয় উজুবির আছেন, আসার পরে কোরআন শরীফ সামনে দেয়, কয় এই আয়াতটা পড়েন। আয়াতটা যদি শুদ্ধ হয়, যেই মহিলা এলো এই মহিলা কয় না এটা হয় না, তো ঠিক মতো করতে থাকেন, কোরআন শরীফ তো খোলাই আছে, আমি যেমনি পড়ি এমনি পড়েন। এমনি উনি পড়ে ফলে পড়ায় কোরআন শরীফ। আয়াতটা পড়ার সাথে সাথে কোরআন শরীফ খোলা অবস্থায় কয়েন একটা সাইন দেন, আপনি তাহলে সিটে পড়তে পারেন। মানে ওই ব্যস্ত পাঠাইছে, ব্যস্ত পাঠাই রেখেছে। হ্যাঁ এই গণিতে আপনারা বিশ্বাস করেন না, ভোট যারা খুশি তারা দেন, এই টাইম বিশ্বাস করেন না। আপনাদের কাছে একটা আমার অনুরোধ, হ্যাঁ কাজে ওই দিন কয়েকদিন আগে লক্ষ্মীপুরা না ফেটালিয়া এক মহিলা ধরা পড়লো, গেল বাড়ি কই কলে হ্যাঁ নয়, কলে হ্যাঁ কোনো নয়। আর কিন্তু মহিলা আর্গুমেন্ট জানে, তর্ক জানে, কিন্তু বাড়ি কইয়ে যাওয়ান লাগবো। এটা আমার মনে হয় খুব সম্ভব হবে বিএনপি করে। হ্যাঁ সৌন্দর্যের হ্যাঁ দশটা ঠিক মতো না, কই দেবো বাড়ি কই। পরে কইলো বাড়ি হইলো টাঙ্গাই, টাঙ্গাই যাইছে হাইয়ার করে পয়সা আনছে টাঙ্গাইতে। মহিলা আপনাকে 1600 মহিলাকে মিথ্যা কথা কেন, তখন ওই মহিলা হ্যাঁ চুলো ধরে, সব মহিলাই দেখলাম ভালো হবে না, তো চুলো ধরে কইছে তুই এত দূরে চাইছেন কে রেখ। হ্যাঁ এইটা আরেকটা হইতে পারে, এই যে গরু থাকতো আগে বাইরে, ওই যে গরু হ্যাঁ তালা মেরে রাখতো, কোন গরুটা আছে, কোন ঘরে কোন ছাগলটা আছে, কোন ঘরে মালামাল আছে, এই কোনো বুড়ের কথা ক্যানভাস করতে ব্যাস বিক্রির নামে কিন্তু এইগুলো দেখা যায়। পরবর্তীতে কিন্তু কোন কাম হয় বুঝে নেই। কাজে আপনাদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের এই গোলাপ প্লেট করো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অন্তত এইবার একটা দানের শীষে একটা ভোট দিয়ে দেখেন। এই যে হান্নান সাকন, এই হান্নান সাহ কিন্তু আমরা যে স্কুলটা করে দিচ্ছি, এই স্কুলটা, এই প্রাইমারি স্কুলটা হান্নান সাহ করে দিচ্ছে, আমার দিয়ে উদ্বোধন করছে। আমার নাম হলো ইয়ে আছে কিরণ, আমরা গিয়ে দেখবো না। এই রাস্তাটা আমি উপজেলা রাখো হ্যাঁ উপজেলা চেয়ারম্যানের প্রথম যে কাজটা, এই রাস্তাটা আমি করে দিচ্ছি, এই রাস্তাটা করে দিচ্ছি। এবং আজকে কথা দিয়ে গেলাম, এটা আপনারা ভোট দিলেও করবো, না দিলেও করবো, কারণ কোদাল বুকের দিকে টান দেন, পুরাটা করতে মাটির ভিতরে থেকে, আর কোদাল এমনি করতে দেন এইভাবে আসে। আমার বাড়ি তো নাসেরা, আমার বাড়ি দুর্গাপুর। কাজে এই রাস্তা আপনাদের পাকা হয়ে যাবে, ইট না কি কয়ে দেবে, কার্পেটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ এবং আরো কিছু রাস্তা আছে, আমরা ইমিডিয়েট কথা করতে কিন্তু অনেক কথা আউটম না, আউট করলে গিয়ে আবার এই দলে আবার গিয়া কইবে আমরা করছি, কইবে আমরা করে দিছি, এটা হ্যাঁ বাধা সৃষ্টি করবে। কাজে আপনারা বিশ্বাস রাখুন, আপনারা একবার অন্তত এই হান্নান স্যার ছেলে শাহরিয়াজুল হান্নান অত্যন্ত ভদ্র, নম্র, শিক্ষিত
এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। তার দাদা মন্ত্রী ছিল, তার বাবাও মন্ত্রী ছিল। হ্যাঁ হ্যাঁ, যদি আপনারা যদি আল্লাহর রহমতে আপনারা দয়া করে যদি ধানের শীষের শাহ রিয়াজুল হান্নানকে ভোট দিয়ে জয়যুক্ত করাইতে পারেন, আমরা আশাবাদী যে বাপের মতন একটা মন্ত্রী আনতে পারবে। কারণ একটা কথা আছে, বাপ কা বেটা সিপাই কা কোরা খুঁজ নেই তো বেটা থোড়া থোড়া, তার কিছুটা পাবে ইনশাল্লাহ এবং আপনাদের পাশে থাকবে। আর আমার সভাপতি সুলেমান মোল্লা বলছে যে আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ যদি সম্ভব হয় আমি একটা গুরুং দিয়ে আপনাদের নিব আজকে। আর যদি ফটো দেখতে চান, ফটো কথা শুনতে সালাম নিতে চান, ক্ষুদা গীতা লেগে দেরি করে হ্যাঁ কাজে হ্যাঁ। আর এই একটা বক্তব্যের সময় ব্যক্তি গেছেন যে হান্নান আরে কি রিয়াজুল হান্নানরে ভোট দেওয়া তুমি ফেরারে ভোট দেবো, অনেকে বক্তব্য দেওয়া গেছে। তাই যদি কথা মনের কথা যদি হয়ে থাকে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার, এইটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন, এইটাই হয়তো আমার জীবনের শেষ আপনাদের সামনে দেখা এমনি আনুষ্ঠানিকভাবে, এইটাই হয়তো আমার জীবনের শেষ যে না খেয়ে সন্তানদের উপাস রাখে নিজে ঘরে পাক না করে আমাদের কথা শুনতে আসছেন, এইটাই হয়তো আমার জীবনের শেষ। কাজে আমি শেষ বারের মতো আপনাদেরকে একটা অনুরোধ করব, আমাকে যদি আপনারা চিনে থাকেন, যদি দুঃখে সুখে দুঃখে জীবনে মরণে শয়নে স্বপনে নিশ্চিতে জাগরণে কাফনে দাফনে আপদে বিপদে সুখে শান্তিতে যদি আমাকে পেয়ে থাকেন আপনারা, তাহলে আল্লাহর ওয়াস্তে এইবার আপনাদের কাছে একটা ভোট আমি চাই। ধানের শীষে আপনারা এই ভোট দিবেন কিনা আমাকে শেষবারের দিব। আল্লাহর দরবারে যেন আপনাদের হাত উত্তোলন, আপনাদের এই কণ্ঠ ভোট, আপনাদের এই আওয়াজ যেন আল্লাহর দরবারে কবুল হয়। সেই জন্য মাওলানা সাহেবকে মোনাজাতের মাধ্যমে সবার দিকে সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য রাখার জন্য আর দোয়া করার জন্য, এবং যারা এই অঞ্চলে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার মাধ্যমে আজকের সবার সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তরুণ আপনারা মোনাজাত করুন।